পুজোর ভিডিওগুলো আসতে একটু দেরি হয়ে গেল। তো ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করেছিলাম, কিন্তু কটা দিন ঠাকুর দেখতে গেছিলাম আর বিসর্জনও দেখেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করে দিই। আজকের দিনটা ছিল সপ্তমী, আর দেখো আকাশটা দেখলেই বোঝা যায় হ্যাঁ এটা শরৎকাল। যদিও এবছর পুজোটা একটু আগে এসছে। আর এই যে দেখছো, মা কিন্তু আমাদের বাড়িতে আসেনি। মা এসেছিল স্টেশনে আমাদের পুজোর জামা কাপড় দিতে, আর আমিও তাই ওইখানে স্টেশনে দেখা করতে গেলাম। আর সাথে দেখো মানে স্টেশনের পাশেই এই প্যান্ডেলটা ছিল। আর দেখো ঠাকুর তৈরি, কিন্তু মানে প্যান্ডেলটা দেখলে মনে হবে সবে ঠাকুর তৈরি হচ্ছে, এখনো হয়নি এরকম ব্যাপার নাই। থিমটাই এটাই এরকম ফটো থিম। তো ফটোরা কিভাবে ঠাকুর বানায়, মানে অ্যাকচুয়ালি সেটাই পুরো প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে। সত্যি প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর সেই সাথে আমি দেখছিলাম আশেপাশে কাজগুলো, সেই কাজগুলো কতটা নিখুঁত। পুরো প্যান্ডেলের ভিতরটাই ছিল ওইরকম আর বাইরে এইরকম। যাই হোক, চলো এবার দ্বিতীয়টা শেয়ার করি। দ্বিতীয়টা ঠিক বারুইপুর স্টেশনের পুরো 1 নম্বর প্ল্যাটফর্মে এটা, আর আগেরটা ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। এর ভিতরটা আমি ফার্স্ট তুলেছি। তোমরা অলরেডি আগে যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম ওটার সামনটা আমি যখন বড়তে দিইনি, কারণ শর্টস করেছি, সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেক নতুন নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো। আর এই যে দেখো, এর ভিতরে এত বড় একটা গাছ যা কিনা আমি ক্যামেরায় পুরোপুরি ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু ভিতরটা অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কেননা আমার মেয়ের এই জায়গাটা খুব ভালো লাগছিল। আর এই যে ছোট ছোট পাখি, আর এই দুটো বড় বড় পাখি দিয়েছে, আর সাথে প্যান্ডেলের ওপরেও। আর আমার মেয়ে তো এখানে বেশ মজা করছিল। তারপরে কিছু তো খিদে পেয়েছে, তাই আমরা এখানে খেতে চলে এলাম। এইবারে চলো আমরা আরেকটা প্যান্ডেল দেখাই। যে বারুইপুর পদ্মপুকুরে এই লাইটিংটা রাতের বেলায় আগের বছর এসেছিলাম, সত্যি খুব ভালো লাগে। কিন্তু কি বলবো, আমরা যেহেতু দিনের বেলায় এসেছি, মাকে নিয়ে, মা এসছে, মা তো চলেই যাবে, তারপরে ওই জন্য ভাবলাম এখানে দেখে নিই এই কটা। আর প্যান্ডেলের বাইরেটা এরকম ছিল, আর ভিতরটা তো দারুণ কাজ ছিল। আর আজকের এই পর্যন্ত, আজকে আর তারপরে আর দেখা হয়নি। তো মা আবার দিয়ে চলে গেছিল। আর এটা ছিল কিন্তু দশমীর দিন, মানে সপ্তমী আর দশমীতে আমাদের ঠাকুর দেখা। সপ্তমীর দিন মায়ের সাথে, আর দশমীতে হাজবেন্ড আর মেয়ে। মেয়ে তো আমার সাথে থাকবেই, মেয়েকে নিয়ে সাহস পাইনি একা একা বেরোতে। আর হাজবেন্ড তো ছুটিতে ছিল না, তাই যখন ছুটিতে হলো আজকে বাড়ি ছিল। আর দুপুরে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল, তাও আমরা বেরিয়ে পড়েছি। আর এটা আমাদের পুরো বাড়ির কাছে মণ্ডপ ছিল, ফুলতলা। আর এবারে দেখো, ফুলতলায় ওটা ছিল 2 নম্বর গেট থেকে একটু দিঘির পাড়ে, আর এটা হচ্ছে 3 নম্বর গেটের দিকে। জাস্ট এই লাইটিংটা দেখো, আমার তো খুব ভালো লেগেছে। আর প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলের মানে বাইরেটাও খুব সুন্দর, মানে এখানে কয়েকটা পর পর ঠাকুর। আজকে আমরা পুরো কভার করে নেব বলেছি বারুইপুরে। আর এই যে দেখো ঠাকুরের, আমার মেয়ে সব থেকে ঠাকুর দেখে বললো যে নিচের লাইটিংটা বেশি ভালো লেগেছে। চলো এবারে নেক্সট প্যান্ডেল হচ্ছে দুধনই। আমাদের ফুলতলা থেকে কিছুটা দূর এগিয়ে গেলে এই প্যান্ডেলটা, এর গায়ে ছিল পুরো কড়ির কাজ। দশমীর দিন দেখো ভিড়, এতটাই ভিড় হয়েছে ভাবা যায় যে আজ দশমী। মায়ের অ্যাকচুয়ালি সুতো কাটা হয়ে গেছে, মানে ওই যেটাকে বলে দড়ি কাটা, কি বলে আমি জানি না, যদি ভুল করে বলে ফেলি তোমরা জানিয়ে দিও কি বলে। তো সেটা তো হয়ে গেছে, প্রাণ মানে আর কি, যেটা ভাসান হয়ে যায়। কিন্তু লোকের এত এত ভিড় বা এত প্যান্ডেল, আর কিছু কিছু প্যান্ডেল আজকে কিন্তু ভাসান করেনি। চলো নেক্সট মন্দিরটা আমরা দেখাই। এটা ছিল পুরাতন বাজারের কাছে। তো এই প্যান্ডেলটা আমার হাজবেন্ড আর আসেনি, আমি আর আমার মেয়ে দেখতে এসেছি। তো ও আর গাড়ি থেকে নামেনি, আর এটা পুরো আমাদের রাস্তার ধারেই ছিল আর কি। তো সেই জন্য আর এই থিমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এটা খুব স্নিগ্ধ শান্ত পরিবেশ। ছোট্ট রিলে দিয়েছি, তোমরা সেটাও দেখেছো। চলো পরে যেটা আমরা দেখাবো সেটাও কিন্তু রিলস এর মাধ্যমে তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর বড় ভিডিওতে দেখো, প্রথমে এন্ট্রি গেটে এতটা সুন্দর করে লাইটিং দিয়েছিল। সত্যি এখন যে কোনো পুজো মণ্ডপের এই যে লাইটিংটা দেখলে মন ভরে যায় যে এরকম একটা এন্ট্রি গেট। আর তারপরেই দেখো এটা, যেটা জগন্নাথ মন্দিরের আদলে বানিয়েছে। আমি তো শুনে আসার পর আমার খুব ইচ্ছা ছিল, ভেবেছিলাম হয়তো আজ এবছর দেখা হবে না,
কিন্তু এই যে আজকে বেরিয়ে পড়েছিলাম। আর প্যান্ডেলটার ভিতরে এত পরিমাণে কারুকার্য ছিল যে সত্যি খুব দেখার মতো ছিল। বেশ কিছুক্ষণ এখানে কাটাতে ইচ্ছা করছিল, কিন্তু এই যে একদিনে আমরা পুরো কাভার করবো বলে ঠিক করেছি, তাই চলে আসার পথে দেখছি যেহেতু আমাদের পাশেই গঙ্গা, ওখানে বিসর্জন হচ্ছে। চলো, পরের প্যান্ডেলটা কিন্তু খুব আকর্ষণীয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কি পরিমাণে লাইট দেয়া রয়েছে, দেখো প্রতিটা ভাজে ভাজে। আর সেটাও দেখার পরে আমরা কিছুটা পাপড়ি চাট খেয়ে নিয়ে পরের প্যান্ডেলে আমরা আর ভিতরে ঢুকিনি সত্যি বলতে কি। আর ওখানে একটু কাদা মতো হয়েছিল, বাট প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তাই ভিডিও করে নিলাম। এবার নেক্সট মন্দির হচ্ছে, চলো দেখায়। এই যে দেখলে, এটা হচ্ছে রবীন্দ্র ভবনের কাছে। এই প্যান্ডেলের থিমটা বেশ ভালোই লেগেছে। আর এখানে তো নিয়ে পার্কে এখানে প্রায় সময় ওকে নিয়ে আসা হয়। আর ও এই মন্দিরে ঠাকুরটা দেখার পরে কিছুক্ষণ দৌড়নাও চলেছে। আর এবারে দেখো এর ভিতরটা যেহেতু তেমন মানে যেহেতু মাঠ এটা, আর এখানে নিচে তেমন ব্যবস্থা হয়নি, তাই একটু আজকে দুপুরে বৃষ্টি হতে একটু কাদা হয়েছে বসে। আর এইবারে যেটা তোমাদেরকে দেখাবো, এটা একটা ছোট্ট মতো হলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখান দিয়ে এন্ট্রি দিয়ে তারপর মাঝখান দিয়ে, মানে এটা একটা ঠাকুর দালান দেখলাম, বাট প্যান্ডেল করেছে বাইরে খুব সুন্দর। আর এবার একদম লাস্ট পর্যায়ে আমি, আর যেহেতু স্টেশনে ঠাকুর দেখা হয়ে গেছে দিনের বেলা, আর যাইনি। আর এটা ছিল একদম স্টেশন থেকে একটু দূরে আর কি, তো বারুইপুর স্টেশন থেকে। আর এই থিমটাও খুব সুন্দর, ঝর্ণা বইছিল মাঝখানে। আর তারপরে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। আর তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে জানিও।